জি24 জ্যাক হলিওয়েল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ৫/৫। আর আজ বিশ্বকর্মা পুজো। দেখবেন পাড়ার অলিতে গলিতে বিশ্বকর্মা পুজো, বিভিন্ন দোকানে দোকানে বিশ্বকর্মা পুজো, বিভিন্ন কলকারখানায় বিশ্বকর্মা পুজো। কিন্তু বিশ্বকর্মা এই শিল্প যা নিয়ে এখনো পর্যন্ত বিতর্ক রয়ে গেছে। যদি শিল্প এসেই থাকে তাহলে বিরোধীরা বিতর্কের অবকাশটা পাচ্ছে কোথায়? যদি শিল্প এসেই থাকে তাহলে শিল্প মানে এই জায়গাটা, শিল্প সমৃদ্ধির জায়গাটা বাংলার ক্ষেত্রে ঠিক কোন জায়গায়, কতটা বাংলায় শিল্প সম্ভাবনা তৃণমূলের এই রাজত্বে আরও জোরদার হলো, সেই খোঁজ করবো। আর আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে একটু আলাপ করিয়ে দিই আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির জ্যোতি চট্টোপাধ্যায় রয়েছেন, আমাদের সঙ্গে তৃণমূলের কৌশিক বিশ্বাস থাকবেন, আর কৌশিক বিশ্বাস রয়েছেন। আমি শুরুতেই কৌশিকবাবুর কাছেই যাই। কৌশিকবাবু, শুরুতে আপনাকে একটা বক্তব্য শোনাবো। আগে দেখিয়ে নিই, একজন শ্রমিক, তার কারখানাটি বন্ধ হয়ে গিয়েছে এবং আজকে বিশ্বকর্মা পুজোর দিনে বন্ধ ডানলপ কারখানা। তিনি যান কারখানায়, এভাবেই প্রণাম করলেন এবং আশা করলেন যে কবে খুলবে কারখানা, কোনো একদিন তো নিশ্চয়ই খুলবে, আবার এলাকার যে চালচিত্র আগের মতন হয়ে যাবে। এবং এরপরে যখন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি কি বললেন, শুরুতে আপনাকে শোনাই। সত্যি তো বলতে কি, শৈশব থেকে কৈশোর থেকে যৌবনে যখন পা দিয়ে এলাম তখন ডানলপ কারখানা কর্মী হিসেবে আমি এখানে নিয়োজিত হলাম। তখন থেকে যে বিশ্বকর্মা পুজো দেখেছি, সেই বিশ্বকর্মা পুজো এখন আর হয় না, হবেও না কোনোদিন। সেই বিশ্বকর্মা পুজোতে বাইরে থেকে লোক আসতো কারখানা চত্বরে কারখানা দেখার জন্য। শুধু তাই না, প্রত্যেকটা উল্লাসিত মনে এখানে পুজো দেখতে আসতো। এবং শুধু পুজো নয়, মেলা টেলা অনুষ্ঠান অনেক কিছু হতো। কিন্তু আজকে কিছুই নেই, সব যেন স্তব্ধ হয়ে গেল। আমার তো স্মরণে হেমন্ত মুখোপাধ্যায়ের গান মনে পড়ছে, মুছে যাওয়ার দিনগুলি আমায় যে পিছু ডাকে। সত্যি কথা বলতে কি, মনটা খুবই কেঁদে ওঠে, কিছু কাঁদতে পারি না, কিছু বলতেও পারি না। তাই মানে আজকে বিশ্বকর্মা পুজো লগ্নে আমি গেটে এসে একটু প্রণাম করে গেলাম। কৌশিকবাবু, এরকম অনেকই বন্ধ কারখানার শ্রমিকদের একই দাবি। প্রশ্ন এটাই যে দিন যা মুছেই গেছে নাকি নতুন দিন আবার আসবে, আবার সূর্য উঠবে? দেখুন, প্রথমেই আমরা আপনাদের সমস্ত দর্শকবৃন্দকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক অভিনন্দন। আপনি যেটা বলে আপনার বক্তব্যটা শুরু করলেন সেইটা হচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ বলুন, আপনি বলুন। আচ্ছা, সেইটা হচ্ছে যে কলকারখানাগুলোতে বিশ্বকর্মা পুজো হচ্ছে। তা আজকে একটা কথা বলুন, এই যে বিশ্বকর্মা পুজো, ভগবান বিশ্বকর্মা হচ্ছেন শিল্পের দেবতা, হাতে কলমে কাজের দেবতা। এই পুজোগুলো কিন্তু সাধারণত অন্যান্য পুজোর মতো পাড়ায় পাড়ায় হয় না। তা আজকে এই যে হাজার হাজার বিশ্বকর্মা পুজো সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, তা সেগুলো তো নিশ্চয়ই কোনো কলকারখানাতেই হচ্ছে। সে কলকারখানাটা ছোট হতে পারে, মাঝারি সাইজেরও হতে পারে, কিন্তু সমস্ত কলকারখানাতেই হচ্ছে। ফলে আজকে এত বিশ্বকর্মা পুজো হওয়াটা ইটসেলফ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে কলকারখানা আছে এবং সেগুলো অত্যন্ত সচল, যার জন্যই আপনি আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার বিশ্বকর্মা পুজো দেখছেন। না মানে সব সময় তো কলকারখানা তো হচ্ছে না, রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ছোট বড় দোকান সেগুলোও রয়েছে। যে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের আমলে ৭,০০০ কলকারখানা বন্ধ হয়েছিল, তেমনি এটাও ঠিক যে তৃণমূল কংগ্রেসের সরকারের পরিচালনায় ২০২০ থেকে ২০২৩-এর মধ্যে নতুন ২৯,০০০, আমি রিপিট, নতুন ২৯,০০০ ছোট বড় মাঝারি মিলিয়ে বিজনেস স্টার্ট আপ কিন্তু এই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ফলে সেটাও কিন্তু ভগবান বিশ্বকর্মার আশীর্বাদেই হয়েছে। ঠিক। এবং আমি জ্যোতির কাছে আসার আগে একদম স্পেসিফিক করে কৌশিকবাবু বললেন যে নতুন ২৯,০০০। আমি তোমার কাছে আসার আগে আমি একবার মন্ত্রী শশী পাজার বক্তব্য শোনাই, তারপরে আসছি। বিশ্বকর্মা পুজো প্রথমত আমাদের বাংলায় অনেকগুলোই হচ্ছে। কলকাতা শহরে আমি আমার বিধানসভা কেন্দ্রে রয়েছি, অনেকগুলো বিশ্বকর্মা পুজো হচ্ছে। তাহলে কারা পুজো করছেন? ছোট বড় মাঝারি যারা শিল্প কিংবা যারা বড় উদ্যোগপতিরা রয়েছেন তাদের ওখানে পুজো হচ্ছে, শিল্প আছে, তাই বিশ্বকর্মা পুজো। সমালোচনা যারা করেন চালে চিল্লায় অনেক কিছু, আমরা নিশ্চুপে কাজ করে যাই। শিল্প আছে তাই বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, ওই তো সৌরভ গাঙ্গুলির যেরকম এই শালবনীতে যে কলকারখানা হওয়ার কথা ছিল, আপনার ইস্পাত কারখানা, সেখানে যেরকম বিশ্বকর্মা পুজো হচ্ছে, এরকম বিশ্বকর্মা পুজো হচ্ছে সব জায়গায় জায়গায়। আর নতুন কি, মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন 2011 সালে যে টোটাল 70,000 কলকারখানা বন্ধ, আমরা আসবো, গভর্নমেন্ট নোটিফিকেশন দেবো, 70,000 কলকারখানা খুলে যাবে।
খুলে গেছে কলকারখানা, একদম নিশ্চিতভাবে খুলে গেছে, সবাই আপনারা দেখেছেন, কিন্তু সেটা আপনার কলকারখানা নয়, সেটা হচ্ছে সিন্ডিকেটের কারখানা। সেটা খুলেছে, সেটা হচ্ছে তোলাবাজির কারখানা। হ্যাঁ খুলেছে, সেটা হচ্ছে আপনার কাটমানির কারখানা। এবং এই যে কাটমানির কারখানা, 70,000-এর উপরে যে কাটমানির কারখানা জায়গায় জায়গায় খুলেছে, কোথাও তার আপনার ইউনিট প্রেসিডেন্ট হচ্ছে শাহজাহান, কোথাও হচ্ছে জাহাঙ্গীর, কোথাও হচ্ছে আরাবুল, এরাই জায়গায় জায়গায় বসে রয়েছে। তো সুতরাং এরা যদি থাকে, এই সিন্ডিকেট বাহিনী, কাটমানি বাহিনী, তোলাবাজ বাহিনী যদি থাকে এবং এর সিও যদি হয় দিদি, তাহলে কোনোদিনই এ রাজ্যে আর শিল্প আসবে না। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আইএফবি অ্যাগ্রো, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল ছিল কোথায়? নূরপুরে। আপনাদের টিভি চ্যানেলে আমরা দেখেছিলাম কিভাবে তৃণমূলের এই কাটমানি চাওয়ার লোক, মানে গুন্ডারা, তারা গিয়ে কাটমানি চেয়েছিল এবং তাদের পরে কিভাবে এক্সটর্শন করেছিল সেই কোম্পানি, এবং সেই কোম্পানি নূরপুর থেকে তাদের কোম্পানিটি শিফটিং করতে বাধ্য হয়েছিল। এবং এই পরিসংখ্যান যদি আমি দেখি, 6,688টি আপনার 2011 থেকে 2025 সাল পর্যন্ত টোটাল কোম্পানি রিলোকেট হয়েছে। এবং এই যে রিলোকেশন হয়েছে, এই রিলোকেশনের ফলে প্রায় আপনার 8 থেকে 10 লক্ষ মানুষ তারা কর্মহারা হয়েছে। এর দায় কার? এর দায় হচ্ছে তাদেরই যারা কাটমানি খাচ্ছে, এর দায় তাদেরই যারা হচ্ছে তোলাবাজি তুলছে, তোলাবাজির কারখানা। আমি যদি মানে তোলাবাজি কাটমানির অভিযোগের উত্তর তো আমি কৌশিক বাবুর কাছ থেকে নেব, কিন্তু এইটা বলো, আমি যে শুরুতে ডানলপের কথা বললাম, 2016-তে যখন দ্বিতীয়বার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস এলো, তো সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই ডানলপকে পুনরুজ্জীবনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তা নিয়ে চর্চা হয়েছিল, মুখ্যমন্ত্রী সভা করেছিলেন। তখন কিন্তু নির্দিষ্টভাবে তৃণমূলের তরফে অভিযোগ হয়েছিল যে কেন্দ্র সরকার এর উদ্যোগ নিচ্ছে না, রাজ্যকে সহযোগিতা করছে না নির্দিষ্টভাবে। না, আপনি আমাকে একটা কথা বলুন। ফার্স্ট অফ অল হচ্ছে আইএফবি অ্যাগ্রোটা চলে গেল কেন? এক্সটর্শন কে করেছে? তৃণমূল কংগ্রেসের তোলাবাজরা, নিশ্চিতভাবে আপনার ওদের যে ডাইরেক্টর সে বলেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ব্রিটানিয়া কোম্পানিটা চলে গেল কেন? রাজ্যে শিল্পনীতি নেই কেন? রাজ্যে জমি নীতি নেই কেন? কেন কোলাবোরেশন? আপনার বিষয়টা হচ্ছে আজকে রাজ্যের যে ইজ অফ ডুইং বিজনেস, রাজ্যে পিছিয়ে যাচ্ছে কেন? কেন কোনো কোম্পানি তারা কনফিডেন্স পাচ্ছেন না রাজ্যে আপনার ইনভেস্টমেন্ট করার জন্য? তার কারণ তারাও দেখেছে যে সেখানে কোনো শিল্পনীতি নেই, জমি নীতি নেই, পরিকাঠামো ব্যবস্থা, অবকাঠামো ব্যবস্থা কোনো কিছুই নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন হচ্ছে প্রত্যেকবার দেখবেন প্রত্যেক বছর একটা বেঙ্গল সাবমিট হয়। আমার কোশ্চেন হচ্ছে যতগুলো এমইউ সাইন হয়েছে, যতগুলো হচ্ছে আপনার সামনের যে প্রজেক্ট কতগুলো হবে, টোটাল 12 লক্ষ কোটি টাকা যে সাইন হলো, কত টাকা বাস্তবে রূপায়িত হয়েছে? যখন এই কোশ্চেন, এই প্রশ্ন যখন আপনার বিধানসভায় যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জিজ্ঞাসা করেছিল, তার কিন্তু উত্তর তৃণমূল কংগ্রেস দিতে পারে। আচ্ছা, আমি দেখি কৌশিক বাবুর কাছে উত্তর পাই কিনা। কৌশিক বাবু, দেখুন, প্রথমেই 2-3টে কথা খুব পরিষ্কার করে বলা দরকার। সেটা হচ্ছে যে আমি আজকে নতুন করে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের কথা প্রত্যেকদিন বলছি, আজকেও আমরা বলবো। এইবার কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ইনফোসিসের একটা ক্যাম্পাস, কত বড় ক্যাম্পাস রাজারহাটে উদ্বোধন হলো। আজকালকার দিনে শিল্প মানে যে সেই তথাকথিত একটা ভারী শিল্প হতে হবে, তাহলেই শিল্পোদ্যোগ হচ্ছে, তা নইলে নয়। এটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা। ইনফোসিস থেকে শুরু করে শালবনী থেকে শুরু করে আমি একের পর এক উদাহরণ দিতে পারি, যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি, সেটা সফটওয়্যার হোক বা হেভি ইন্ডাস্ট্রিজ হোক, হচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন কিনা জানি না, এই যে রেলওয়েজ, ইন্ডিয়ান রেলওয়েজের যত চাকা তৈরি হয় তার প্রায় 50% কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই তৈরি হয়। আর যারা বিভিন্ন রকম ভাবে পশ্চিমবঙ্গকে অপমান করার চেষ্টা করেন, বিজেপি এবং বিজেপির যে সমস্ত নেতা মন্ত্রীরা, ছোট থেকে মাঝারি থেকে বড় পর্যন্ত, তাদের বলবো যে কয়েকদিন আগে নীতি আয়োগের রিপোর্টটা আপনারা দেখুন। আপনাদেরই কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ বলছে পশ্চিমবঙ্গের গড় আয় ভারতবর্ষের থেকে বেশি, পশ্চিমবঙ্গের গড় বেকারত্ব ভারতবর্ষের থেকে কম, পশ্চিমবঙ্গে এমনকি জিএসডিপি এবং শিল্প উৎপাদন দুটোই কিন্তু ভারতবর্ষের অ্যাভারেজের থেকে বেশি। আচ্ছা, বিজেপি কি অস্বীকার করতে পারবে যে 2020 থেকে 2022 পর 2 বছর এমএসএমই সেক্টরে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর ছিল পশ্চিমবঙ্গ? 1,89,00,000, আই রিপিট, 1,89,00,000 মানুষ এমএসএমই সেক্টরে পশ্চিমবঙ্গের মধ্যে যুক্ত, যেটা ভারতবর্ষের সব থেকে বেশি। এবার কেউ যদি শিল্প মানে কেবলমাত্র হেভি ইন্ডাস্ট্রিজের কথা ভাবেন, সেটা কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে সম্পূর্ণরূপে অজ্ঞতার পরিচয়। কৌশিক বাবু, বিষয়টা হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্স, যথেষ্ট পরিমাণে এগিয়ে, এই যে স্ট্যাটিস্টিক্স, সেটার মুশকিলটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে, যখন
কেন্দ্র সরকারের তরফে কোনো স্ট্যাটিস্টিক্স আসে, আপনারা বলেন ওরা মিথ্যে কথা বলছে, আপনাদের তরফে স্ট্যাটিস্টিক্স আছে, তখন বিজেপি বলে আপনারা মিথ্যে কথা বলছেন। এবারে না, কে যে নীতি সত্যি আয়োগ তো ভাই কে যে কেন্দ্রীয় মিথ্যে, আমি একটু বলি। আমরা সাধারণ মানুষ কিন্তু নীতি খুব আয়োগ কনফিউজড এই নিয়ে যে কে সত্যি কথা বলে। এইবারে মানে জ্যোতির যে নির্দিষ্ট অভিযোগ, জ্যোতির যে নির্দিষ্ট অভিযোগ, কেন্দ্রীয় সরকারেরই। হ্যাঁ, জ্যোতির যে নির্দিষ্ট অভিযোগ, এই কাটমানি সিন্ডিকেট যার জন্য মানে ব্যবসায়ীরা এখানে থ্রেটন ফিল করছেন, ভয় পাচ্ছেন। কাটমানি সিন্ডিকেটের সঙ্গে কিছু কিছু জেলায় বিজেপির লোকেরাই যুক্ত আছেন। আপনি তো তাদের দেখুন বিরুদ্ধে ব্যবস্থা মেদিনীপুর নিচ্ছেন থেকে না কেন? শুরু করে অন্যান্য যে জেলা। কৌশিক দা বলছি তাদের আমি বিরুদ্ধে শুনতে ব্যবস্থা পাচ্ছি নিচ্ছেন না না। কেন? আপনার যদি এতই আপনার রিপোর্ট থাকে, হ্যাঁ বলুন, বলছি যে আপনি, কাটমানি আপনার পুলিশ syndicate কেন এই ব্যবস্থা নিচ্ছে না? সমস্তগুলো একটু মেদিনীপুর জেলায় গিয়ে ভালোভাবে খবর মেদিনীপুর নিন। জেলা। মেদিনীপুর জেলায় গিয়ে ভালোভাবে খবর সেই নিলে মেদিনীপুর আপনাদের জেলায় পড়ে আছে। চোখটা খুলে যাবে। আসল ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গে আজ এত আপনাদের কিছু করতে হবে না, আমরা ক্ষমতা আসলে আমরা করে দেবো। সহ্য হচ্ছে না। পশ্চিমবাংলা BJP আমরাই শিল্প, বাংলা, আপনাদের কিছু করার দরকার, অনেক বাঙালি করেছেন। কৃষ্টির বিরুদ্ধে বিজেপি পশ্চিমবঙ্গে এত বিশ্বকর্মা পুজো সহ্য করতে পারছে না। আর বিশ্বকর্মা সহ্য করতে পারছি, কাটমানি সহ্য করতে পারছি কোনো না না। কোনো কলকারখানায় হচ্ছে। আর তোলাবাজি সহ্য করতে পারছে না বাংলার মানুষ, বিজেপি না, বাংলার মানুষ ভার্সেস তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের না, কাটমানি, এটা হচ্ছে তার বাঙালি বিরুদ্ধে দাঁড়িয়েছে versus বাংলার মানুষ। BJP। আচ্ছা আচ্ছা, জ্যোতি আসবো। এটা হচ্ছে বাঙালি ভার্সেস বিজেপি। না না না, জ্যোতি আমি এক এক করে চোর আসি। ভার্সেস বাংলার মানুষ। যদি এক এক করে এত বিশ্বকর্মা পুজো হচ্ছে সেটা বিজেপির সহ্য হচ্ছে না। কারণ একটা ছোট বিশ্বকর্মা পুজো কিন্তু 4 জন কর্মচারী নিয়ে একটি যে ছোট লেদ কারখানা সেখানে হচ্ছে, এটা আজ বিজেপি এই দৃশ্য সহ্য করতে পারছে না। সেই জন্য তারা আজকে এই রকম ভাবে খেপে উঠেছে। কটা বিজেপি নেতাকে আপনি আজ বিশ্বকর্মার কোনো মণ্ডপে যেতে দেখেছেন? একটু দেখান তো, সকাল থেকে টিভি নিয়ে দেখাতে পারবেন না। জ্যোতি হ্যাঁ, কি বলছে? আমরা উনি মনে হয় টিভি দেখেননি, কৌশিক দা মনে হয় ব্যস্ত ছিলেন, জানি না। প্রচুর আমাদের নেতা সব ঘুরে বেড়াচ্ছে বিশ্বকর্মা জায়গায়, বিশ্বকর্মা পুজো করছে। আমি পুজো করে ভালো তো আমরা বলছি যে তোমরা সহ্য করতে পারছো না বিশ্বকর্মা পুজো হচ্ছে। কোনটা করেছি? বাড়িতে বিশ্বকর্মা পুজো করেছি। তার মানে ওই মানে শিল্প আছে বলে বিশ্বকর্মা। বাড়িতে, তার মানে আমার বাড়িতে শিল্প এসেছে। না না না, এটা কি বোকা কৌশিক দা, এক সেকেন্ড। আমি বাড়িতে যদি, এক সেকেন্ড কৌশিক দা, ওহো, বলছি বিশ্বকর্মা পুজো যদি আমি বাড়িতে করি, তার মানে আপনাদের না না উনি বলুক, তারপরে আমি বলছি। না না, আপনি শুনুন, বাড়িতে যদি কেউ বিশ্বকর্মা পুজো করে, তার মানে কি আপনি বলতে পারবেন যে আপনি, আপনার শিল্প এসেছে এখানে? নয় তো। আপনি যদি বাড়িতে দুর্গা পুজো করেন, তাহলে তো আপনি বলতে পারবেন যে হ্যাঁ, বিরাট সরকার উৎসাহিত করছে, আমার বাড়িতে আমি বিশ্বকর্মা পুজো করব। বিজেপির নেতারা তাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো করছে, তার জন্য কি এমএসএমই, তার জন্য কি শিল্প এসেছে বলে কি পুজো হচ্ছে? কোশ্চেন হচ্ছে, এক সেকেন্ড কৌশিক দা, আপনি বলার সময় আমি বলিনি, আপনি বলবেন, আপনি ভালো বক্তা আমি জানি, খুব ভদ্র মানুষ, কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলায় শিল্প নেই। আপনি এটা অ্যাকসেপ্ট করুন কৌশিক দা, আপনি তোলাবাজি করেন না, এটা আমি জানি, কিন্তু তৃণমূল কংগ্রেসের এই যে আরাবুল থেকে শুরু করে শাহজাহান পর্যন্ত জিএসকে জেলে তারা তোলাবাজিটা করে, কৌশিক দা এটা মানুন। আপনি মানুন যে কাটমানিটা হয় পশ্চিম বাংলায়, এটা একদম মানতে বাধ্য। এটা কি অন্য না যদি এটা কি অন্য কোথাও হয় না? আমি বলছি সব রাজ্য সাধু। আমি বলছি বিষয়টা হচ্ছে যে আজকে ভারত যেখানে দাঁড়িয়ে ছিল, ভারতে 2014 সালের আগে সভ্যতা, ইজ অফ ডুইং বিজনেস মানে হচ্ছে সব থেকে ব্যবসায়িক বান্ধব যে পরিবেশ। তারপরেও এখনো যদি অভিযোগ রয়েছে, মানে তাবড়ো কোম্পানি অভিযোগ করে যে ভারতে ব্যবসা চালানো খুব কঠিন। এটার পরেও এই পদক্ষেপ নেওয়ার পরেও আমি যখন অভিযোগটা খতিয়ে দেখছি, তখন আমি দেখতে পাচ্ছি আপনার টোটাল যে কোম্পানির সংখ্যা আপনার হচ্ছে 400-র মতো ছিল। মোদিজি আসার পর থেকে প্রায় 1 লক্ষ ছাড়িয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি জানেন 107টা তার মধ্যে ইউনিকর্ন আছে। ইউনিকর্ন মানে কি? এই যে ধরুন ওয়ো, আপনার হচ্ছে স্টার্টআপ আছে, কিন্তু স্টার্টআপ বন্ধ হওয়া যেটা সেগুলোকে নতুন ভাবে 107খানা ইউনিকর্ন, মানে 100 বিলিয়ন টাকা মানে রুপিস, তার যার বেশি ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে ইউনিকর্ন বলে। ইউনিকর্ন আমি দেখতে পাচ্ছি দেখো জ্যোতি না না, এই যে ইউনিকর্নের কথা বলছো, আমি আজকেই সন্ধ্যে 6:30 আমি বেটিং অ্যাপ নিয়ে শো করব, সেগুলোও কিন্তু ইউনিকর্ন ছিল, সেগুলোও স্টার্টআপ ছিল। বাইজুসের মতো স্টার্টআপও বন্ধ হয়ে গিয়েছে। আমি বলছি, উত্তর দিচ্ছি, 107খানার জায়গায় আপনার সব নতুন স্টার্টআপ এসেছে। কোশ্চেন হচ্ছে, আজকে ইজ অফ ডুইং বিজনেসের যেখানে ভারতবর্ষ ছিল 147, আজকে সেখানে দাঁড়িয়ে 63। আপনি বলুন, স্যামসাং এর সব থেকে বড় কলকারখানা তৈরি হয়েছে কোথায়? নয়ডাতে। কেন আমার পশ্চিমবাংলায় তৈরি হবে না? কেন আমার পশ্চিমবাংলায়, আমার এই যে ধরুন মিদনাপুর থেকে শুরু করে তৃণমূল যদি অভিযোগ করে তোমাদের অসহযোগিতায় হবে না? হচ্ছে তৃণমূল যদি অভিযোগ করে তোমাদের অসহযোগিতায় হবে না? তার বেসিক্যালি কোঅপারেটিভ
অপারেট করে না। তোলাবাজি সিন্ডিকেট করলে কেউ তো ব্যবসা করতে পারবে না, আর ব্যবসায়ীদেরকে তো আমি জোর করতে পারি না। আপনি বলুন ফক্সকনের কোম্পানি তামিলনাড়ুতে তৈরি হচ্ছে, তামিলনাড়ুতে যদি কোম্পানি তৈরি হয় অ্যাপেলের, তামিলনাড়ুতে সেখানে বিজেপি সরকার নেই, কিন্তু সেখানে জমি নীতি স্পষ্ট, সেখানে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। আপনি তো সেখানে বলতে পারবেন না যে আপনি কোঅপারেশন করছে না। তাহলে তোমরা কি করে সেমিকন্ডাক্টরের কথা কলকাতায় আমরা বলছি তো, আমরা ক্ষমতায় আসবো 6 মাসের পরে, ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আসবে। ধরো ক্ষমতায় এলে না সেমিকন্ডাক্টর হবে না কলকাতায়? অবভিয়াসলি হবে, কিন্তু তার কোঅপারেশনটা তো দরকার, জমি নীতি দরকার, শিল্প নীতি দরকার, কোঅপারেশন দরকার। আচ্ছা, এবার কৌশিক দা কাছে যাই, উত্তর নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আগামী 25 বছরেও বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না, এটা লিখে নিন। এবং 2026 ওরা 35ও ক্রস করতে পারবে না, 2026-এ 35ও ক্রস করতে পারবে না। এবার দ্বিতীয় কথা হচ্ছে, জ্যোতি যেটা বললো 400 কোম্পানি শুরুতে, সেই হিসেবটা আমি সত্যি কথা বলতে ঠিক বুঝতে পারলাম না যে 400 কি ধরনের কোম্পানি, সেটা একটা বিরাট কোয়েশ্চেন মার্ক। দু নম্বর যেটা কোয়েশ্চেন মার্ক হচ্ছে, আমাকে এবার একটু বলতে দিন, স্টার্টআপ ছিল যেটা 1 লক্ষ ছাড়িয়েছে। এর জন্য গর্ব হওয়া উচিত, সবার গর্ব হওয়া উচিত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে আপনার জন্মদিন, আপনারও গর্ব হওয়া উচিত। আপনারা জানেন ভারতবর্ষে নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম ফেল করেছিল। ভারতবর্ষে নরেন্দ্র মোদীর একাধিক প্রোগ্রাম ফেল করেছিল। আমরা স্যাটেলাইট দেখতে পেলাম। স্টার্টআপ কোম্পানি ভারতবর্ষের আপনি গত 30 বছরের অর্থনৈতিক সমীক্ষা দেখে নিন, সবথেকে বেশি শুরু হয়েছিল যখন নরসিমহা রাওজি প্রধানমন্ত্রী ছিলেন এবং যখন মনমোহন সিংজি অর্থমন্ত্রী ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, গত 30 বছরের অর্থনৈতিক সমীক্ষাগুলো দেখে নিন। 2 নম্বর কথাটা হচ্ছে, এই আমরা বারবার একটা কথা বলতে চাইছি যে হ্যাঁ, কোন রাজ্যে যদি হেভি ইন্ডাস্ট্রি না থাকে তার মানে সেই রাজ্যে শিল্প নেই, এটা একটা অতি সরলীকৃত যুক্তি। আমি দায়িত্ব নিয়ে, তার মানে কি কৌশিক বাবু আপনি মানছেন যে এ রাজ্যে হেভি ইন্ডাস্ট্রি নাই থাকতে পারে, সার্ভিস সেক্টর হয়তো গ্রো করছে, আপনি মানছেন? তার দ্বিতীয় দিকে দেখুন, সার্ভিস সেক্টর যেটাকে আমরা বলি, এই সার্ভিস সেক্টরে পশ্চিমবঙ্গ কিন্তু গত 4 বছরে 2 বার 1 নম্বরে ছিল। 3 নম্বর ইজ অফ ডুইং বিজনেস, যেটা বারবার বিজেপি প্রবক্তা বলছে, ইজ অফ ডুইং বিজনেসে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর মধ্যে, ইফ আই এম নট মাচ রং, 2023-24 লাস্ট অনেক পিছিয়ে। কৌশিক বাবু আপনি কি মানছেন তার মানে যে কোথাও গিয়ে ভারী শিল্পের একটা খামতি রাজ্যে রয়েছে এখনো? কিন্তু 9 নম্বরে ছিল। ফলে সমস্ত দিক থেকে আপনি যদি দেখতে চান, এবার এটা আপনি দেখুন, আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? আমি বলছি তার মানে আপনি মানছেন রাজ্যে ভারী শিল্পের খামতি একটা রয়েছে? ভারী শিল্পের খামতি পশ্চিমবঙ্গে গত 5 দশক ধরে রয়েছে, সেটাই আমি বলতে চাইছি। ভারী শিল্পের খামতি পশ্চিমবঙ্গে গত 5 দশক ধরে রয়েছে। বামফ্রন্টের সময় উত্তরাধিকার সূত্রে আমরা যে বন্ধ কালচার পেয়েছিলাম, 2011-র পর থেকে আজ পর্যন্ত একদিন তৃণমূল কংগ্রেস কোনো বন্ধের পথে হাঁটেনি। এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? শ্রম দিবসের দিক থেকে যদি যান, ভারতবর্ষে প্রথম 5টা রাজ্যের মধ্যে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমার সময় একদমই শেষ, আমি জ্যোতিকে উত্তর নিতে পারলাম না, একদমই সময় শেষ হয়ে গিয়েছে। টাটা থেকে জিন্দাল তো সব তো মানে কেন্দ্র আনতে চেয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার চাইনি বলে আসেনি। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ জ্যোতি, অনেক ধন্যবাদ কৌশিক বাবু। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।